সেখানে উনি বাংলাদেশ নিয়ে কথা বলে বাংলাদেশের ইমেজের কথা বলছে। তাই কি বাংলাদেশের ইমেজ এটা ডিপেন্ড করে প্রফেসর ইউনূসের উপর? মোটেও না, মোটেও কখনো না। যিনি একজন আইন ভঙ্গের দায়ে সাজাপ্রাপ্ত, যেই মামলায় 6 মাসের সাজা দেওয়া হয়েছিল বিচারিক আদালত, সম আদালত, সেই মামলার আপিল শুনানির জন্য দিন ধার্য ছিল। আজকে ওনারা একটা টাইম পিটিশন, ওনারা একটা বেইল এক্সটেনশনের একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলেন, আর আমরা একটি ইন্টিমেশন দিয়েছি। হাইকোর্টের সর্বশেষ যে রায়টা হয়েছে, সেন্টেন্স সাসপেন্ড হয় কি না, হাইকোর্ট বলে দিয়েছে সেন্টেন্স কখনো সাসপেন্ড হয়নি। সেই রায়টা আমরা এখনও পাইনি, যেহেতু মাননীয় বিচারপতি মহোদয়ের স্বাক্ষর হয়নি। নর্মালি আপনারা জানেন হাইকোর্টে একটি রায় হলে, বড় রায় হলে সেটা রায় পাতে একটু সময় লাগে, সেই হিসাবে একটু সময় লাগছে। যদি এটা আনইউজুয়াল নয়, পরবর্তী ধার্য তারিখ 4 জুলাই। আশা করি আমরা যদি সই হয়ে যায়, রায়ের কপি আমরা জাবেদা নকল দিতে পারব, এবং জাবেদা নকল দিলেই আপিল শুনানি হতে আপনার কোনো অসুবিধা নেই। আর ওনাকে জামিন দিয়েছে আগামী 4 জুলাই পর্যন্ত। উনি বলেছেন আপিলের কাস্টমস হলো যখন একবার অ্যাডমিশন হবে, তখন এটা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটা হবে, কিন্তু এটা আইনে কোথাও নাই। এটা কাস্টমস। আমাকে জিজ্ঞেস করছিল হাইকোর্ট ডিভিশন। নর্মালি হাইকোর্ট ডিভিশনের পেন্ডিং আপিলে যদি জামিন হয় কারো, তাকে কোর্টে আসা লাগে না, আপিল শুনানি করতে হয়। কিন্তু এখানে যেহেতু উনি অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অ্যাপিল, যখন আপিল শুনানির জন্য মঞ্জুর করে, তখনই উনি একটি লিমিটেড পিরিয়ডের জন্য জামিন দিয়েছিল। পরবর্তীতে এর এগেইনস্টে একটা পার্টের জন্য আমরা হাইকোর্টে যাই, হাইকোর্টের রুল অ্যাবসলিউট করে ওই পার্টটা বাতিল করে দেওয়া হয়। কাজেই পুরো ম্যাটারটা এখন সিসির ওনার কোর্টে, যদিও আমরা হাইকোর্টের রায়টা পাইনি। তবে আমরা বলেছি অ্যাবসলিউটলি ডিসক্রিপশন অফ দি কোর্ট, উনি জামিন কতদিনের জন্য দিবেন নাকি নিষ্পত্তি হওয়া পর্যন্ত দিবেন, সেটা কোর্টের এখতিয়ার। সেই হিসাবে কোর্ট আগের যে ধারাবাহিকতা, ওই ধারাবাহিকতাই রক্ষা করে আগামী 4 জুলাই পর্যন্ত ওনাকে জামিন দিয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি, এবং উনি যে আসলেই যে ওনাকে জামিন দিতে হবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, এইটা কোনো আইনে এটা কোথাও নাই। কাজেই ওনার আগের ধারাবাহিকতা রক্ষা করেই 4 জুলাই পর্যন্ত জামিন দেওয়া। এখানে যে কাস্টমস, সেই কাস্টমস না, কাস্টমস তো না, এই কাস্টমসটা হাইকোর্ট ডিভিশনে। এখানে এই কাস্টমস তো আমি অন্য মামলার সঙ্গে ছিলাম না, এই কাস্টমস এখানে নাই, কারণ এটা তো ওনার ডিসক্রিপশন, উনি কতদিন দিবে। আপনারা জানেন আগে যখন ধারাবাহিকতা ভাবে ওই ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়ে আসছিল, তো কাজে আমরা বলেছি ওইভাবেই আপনি দেন, তাহলে তো আবার প্রশ্ন উঠবে হঠাৎ করে ওনার আপিল। দেখুন, উনি এটা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়েছে এবং বাংলাদেশ নিয়ে উনি কথা বলছেন। আমি মনে করি প্রফেসর ইউনূসকে বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো তার এখতিয়ার রাখে না, কারণ আপনাদের মাথায় রাখতে হবে উনি আপিল করেছে, উনি সাজাপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি যখন আপিল করে, আপিল আদালত যখন এখানে পেন্ডিং থাকে, আপিলটা কার? আপিলটা তো শ্রম কলকারখানা অধিদপ্তরের না, আপিল হলো ওনার নিজের। উনি আপিল করে গ্রিভান্স করেছে আমার সাজাটা বাতিল করা হোক। কাজে উনি কিভাবে বলবেন বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে? আর শ্রম আদালতের আইন ভঙ্গের জন্য ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, এটা তো আজকে নতুন না, 500-600 মামলা হয়েছে। এখনও লেবার কোর্টে প্রচুর মামলা পেন্ডিং আছে, আগেও ডিসপোজাল হয়েছে। আপনাদের এসিটিভির কর্ণধার শ্রম আইন ভঙ্গের দায়ে ওনার সাজা হয়েছে, ওনার আপিলও পেন্ডিং। কাজেই এসি পরিবহনের বাংলাদেশের ইমেজ নিয়ে নষ্ট হয় না, ওনার ইমেজ নিয়ে নষ্ট হবে কেন? আর উনি তো যেদিন হাজির হয়েছে সেদিন উনি এখানে জামিন পেয়েছে, যেদিন আপিল সামনে, এবং বাংলাদেশকে নিয়ে কথা বলার এটা অধ্যর্থ ওনার নাই। আমি মনে করব একটি আপিলকে নিয়ে শুনানি করে বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা অধ্যত্বপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। আপনাকে মাথায় রাখতে হবে প্রফেসর ইউনূস কিন্তু এখানে সাজাপ্রাপ্ত আসামি, এবং ওনার যে দণ্ড মওকুফের জন্য উনি এখানে করেছিলেন সেটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে। ওনার দণ্ড এখনও অ্যালাইভ, কাজেই দণ্ড মাথায় নিয়ে আপনি এত বড় অধ্যত্বপূর্ণ আচরণ করা আইনের দৃষ্টিতে সমীচীন নয়। কাজে ওনাকে মাথায় রাখতে হবে সাজাপ্রাপ্ত আসামি শুধু আপিল করেছে। বাংলাদেশ নিয়ে যদি ডক্টর ইউনূস কথা বলতে না পারে, এসিটিভির পরিবারের মালিক বলবে বা আমি বলবো? অবশ্যই না, অবশ্যই কেউ কথা বলতে পারবে না, কারণ উনি সাজাপ্রাপ্ত আসামি। ওনার পার্টিকুলার একটা কেসের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওনার সাজা হয়েছে, উনি কথা বলতে পারবেন, মামলা নিয়ে কথা বলুন, আমাদের কোনো আপত্তি নেই। আগেও বলেছেন, ওনার আইনজীবী বলেছেন, এবং উনি আর্জি করেছেন, আর্জি করে জামিন বর্ধিত করেছেন। সেখানে উনি বাংলাদেশ নিয়ে কথা বলে বাংলাদেশের ইমেজের কথা বলছে। তাই কি বাংলাদেশের ইমেজ এটা ডিপেন্ড করে প্রফেসর ইউনূসের উপর? মোটেও না, মোটেও কখনো না। যিনি একজন আইন ভঙ্গের দায়ে সাজাপ্রাপ্ত।